দোস্ত, মৃত্যুর যন্ত্রণা কত পরিমাণে কঠিন একমাত্র যার সামনে আজরাইল আসে ওই ব্যক্তি বলতে পারে। ওই ব্যক্তির অবস্থাটা একমাত্র ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না, বলতেও পারে না, চিন্তাও করতে পারে না, অনুধাবন করতে পারে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে জান কবজ করার জন্য। আজরাইল যখন ইব্রাহিমের কাছে আসছে সালাম দিয়া বলতেছে আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কেন আসছে? বলছে আল্লাহর নবী, আপনার তো আজকে আল্লাহর সাথে মুলাকাতের সময়, সাক্ষাৎ করার সময় আপনার জান কবজ করতে আসছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল, আল্লাহ তো আমার বন্ধু, আমি তো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। বন্ধু কি বন্ধুকে মারতে পারে? তুমি আমার পক্ষ থেকে এটা নিয়া আল্লাহর কাছে একটু যায় বলবা, পৌঁছায় দিবা, এতটুকু তুমি পৌঁছায় দিবা। আজরাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শোনার পরে এটা নিয়া গেছে, যে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার খলিল, আপনার বন্ধু আপনাকে এই কথা পাঠাইছে যে বন্ধু কি বন্ধুকে হত্যা করতে পারেনি, মারতে পারেনি, জান কবজ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল যাও, তুমি এটা নিয়া আমার বন্ধুর কাছে যাও, এই যে কথাটা বললাম এটা নিয়া যা বলো। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, আয়েশা বলতেছে যে আপনি কি আপনার বন্ধুর সাক্ষাৎ নিতে চান না? বললেন যে হ্যাঁ, নিতে চাই। যদি নিতেই চান তাহলে আপনার বন্ধুর সাথে আপনার জিয়ারতের জন্য আপনার বন্ধু আপনাকে নিয়ে যেতে বলছে, এই জন্য আমি আসছি আপনার জান কবজ করার জন্য। নবী ইব্রাহিম বলতেছে, জি তাহলে ঠিক আছে, আমার বন্ধু আমাকে সাক্ষাতের জন্য ডাকছে। তাদের মৃত্যু ছিল এরকম, তাদের মৃত্যু ছিল এরকম, তাদের জিন্দিগি ছিল এরকম, তাদের জিন্দিগি, তাদের আমল, আখলাক, চিন্তাধারা এমন ছিল। প্রত্যেকটা মুহূর্তে তারা ভাবতেন, চিন্তা করতেন যে আমার আমলগুলো, আমার মৃত্যু কেমন ভাবে হবে। আজকে তো দুনিয়ার প্রাচুর্য, সম্পদ, অহমিকা সবকিছু আমাদেরকে মৃত্যুকে ভুলিয়ে দিয়েছে। লোভ, লালসা এগুলো আমাদেরকে মৃত্যুকে ভুলিয়ে দিচ্ছে। মৃত্যুর যন্ত্রণা আমি আপনি ভুলে গেছি। আমার কথা হচ্ছে, আমার মৃত্যু হইল হইল, না হইল না। রসুল বলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতদের মধ্যে যারা গুনাহগার, উম্মতদের মধ্যে যারা পাপিষ্ট, অনাচারী, গুনাহগার, এদের মৃত্যু এত পরিমাণে কঠোর হবে যেন জীবিত একটা বকরিকে, জীবিত বকরি তার শরীর থেকে চামড়া খসাইলে যেমন অবস্থা হয়, আমার প্রত্যেকটা উম্মতের অবস্থা এমন হবে। এই গুনাহগার উম্মত গুলোর অবস্থা এমন হবে যে একটা বকরির শরীর থেকে চামড়া খসাইলে তার যেমন অবস্থা হয়, এই সমস্ত গুনাহগার উম্মত গুলোর অবস্থা এরকম হবে। দোস্ত, মৃত্যুর যন্ত্রণা এত পরিমাণে কঠিন। আল্লাহ রসুল
একদিন পানির পেয়ালা নিয়ে বসে বসে কান্না করতেছে। আহা, আমার উম্মতের মৃত্যু না জানি কেমন হবে, কারণ মৃত্যুর যন্ত্রণা তো বড় কঠিন কঠোর। আমার উম্মতের কি হবে, কি হালত হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা আপনি মনে হয় খুব কষ্ট পাইতেছেন, কষ্ট করতেছেন। বলতেছে, ফাতেমা আমি তো 23টা বছর জিন্দিগি আমি দিবানিশি কষ্ট করছি, কান্না করছি। এখন তো আমার কষ্টের শেষ হওয়ার সময়, মৃত্যু আসার পরে তো আমার কষ্ট শেষ। কেননা আমার 23টা বছর দিবানিশি কষ্ট ক্লেশ এগুলো আমার পরিসমাপ্তি হতে যাচ্ছে। মৃত্যু আমার হতে যাচ্ছে, মানে এগুলোর পরিসমাপ্তি আমার হবে। দোস্ত, আমরা তো অনেক সময় একজন মৃত লাশ আসছে, একজন নেতা দাঁড়ায়া বলে শোকাহত পরিবারের জন্য শোক প্রকাশ করতেছি, আমরা তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। এতটুকুই শেষ, এতটুকুই শেষ। দোস্ত, যেই ব্যক্তির মৃত্যু হয়, যেই দিন ওই ব্যক্তির মৃত্যু হয়, ওই দিন তার জন্য কিয়ামত, ওই দিন তার জন্য কিয়ামত, ওই দিনটাই তার জন্য কিয়ামত। আমরা আপনার তো চিন্তা করি না, আমি আপনি তো ভাবিই না, যেই দিন আপনার মৃত্যু হবে ওই দিনে আপনার জন্য কিয়ামত, ওই দিনটাই আপনার জন্য কিয়ামত। ওই ব্যক্তির জন্য ওই দিনটাই তার জন্য কিয়ামত। কিয়ামত আসা লাগবে না, কিয়ামত হওয়া লাগবে না, কেননা সে যে পাপাচার অনাচার করছে এটাই তার জন্য কিয়ামত। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, রগে রগে শিরায় শিরায় আপনার জানটা দৌড়াইতে থাকবে, জান পাখিটা বের হইতে চাইবে না। আপনার ভিতরের যেই জান পাখিটা আছে এটা বের হইতে চাইবে না। আজরাইল প্রত্যেকটা স্থানে থাবা মারবে, রগে রগে ছিঁড়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা এত পরিমাণে কঠিন, পাশে কেউ থাকবে, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যাবে, মা বলতে পারবে, বাবার কোল থেকে সন্তানকে নিয়ে যাবে মৃত্যু, কখনোই বাবা অনুধাবন করতে পারবে না, শুধু চেয়ে চেয়ে দেখবে। তখন এটার প্রতিহত করার মতো অবস্থা হবে। দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর নিজের নবীর পিঠ দেখাবে, পিঠ। আল্লাহর নবী নিজের পিঠ মোবারক দেখাবে, কাপড় উঠে পিঠ দেখাবে। উম্মত 23টা বছরে দিবানিশি কান্নাকাটির কোনো মূল্য নাই। দিবানিশিতে 23টা বছর আমি কান্নাকাটি করলাম, উম্মত এগুলোর কোনো মূল্য নাই, কোনো মূল্য দিলে না। তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার পা গুলোকে পাথরের আঘাতে রক্তে রঞ্জিত করে দিছে, জর্জরিত করে দিছে। উম্মত এগুলোর কোনো মূল্য নাই। আম্মা জান আয়েশা বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। রাসূলের ঘরে 4 চন্দ্র পর্যন্ত 4 চাঁদ, 3টা চাঁদ উঠছে, রাসূলের ঘরে আগুন জ্বলে নাই। আম্মা জান আয়েশা বলতেছে, নবী, স্বামী আপনার পিঠের মধ্যে কি বসন্ত উঠছে বা কোনো গোটা হয়েছিল? বলতেছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে মশামাছি তো দূরের কথা, বসন্ত তো দূরের কথা, কোনো কিছু কখনোই হয় না, ঘা পেঁচড়া এগুলো হয় না। আয়েশা, এগুলো আমার তায়েফের ময়দানে, আমার উহুদের ময়দানে আমার কাফের বেঈমানের হাতে
আহত হওয়ার দাগ। এই ছিল রসুলের জিন্দিগি। উম্মতের জন্য 23টা বছর রসুল কান্না করছেন। দোস্ত, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না। প্রতিদিন আল্লাহ রসুলের কাছে একটা চিঠি যায়, একটা চিঠি যে আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, আব্দুর রহিমের পুত্র আব্দুল জলিল, সে সারা দিনে ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। একটা ওয়াক্ত তার জীবনে নামাজ নেই। প্রতিদিন 5টা ওয়াক্ত নামাজ, সে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। নবীর কাছে প্রতিদিন এরকম আপনার চাচা বাবা এদের নামের লিস্ট যায়, প্রতিদিন আল্লাহ নবীর কাছে যায়। আল্লাহ নবী বলে, উম্মত একটা ওয়াক্ত নামাজ পড়লি না, একটা ওয়াক্ত নামাজ নাই, একটা আমল নাই। উম্মত আমার 23টা বছরের দিবানিশি কান্নাকাটির কষ্টের, আমি উম্মত 3 দিন পর্যন্ত আমার ঘরে আগুন জ্বলে নাই, আমি পেটে পাথর বেঁধে রাখছি। উম্মত আমি আমার সন্তানদের মুখে, আমি আমার স্ত্রীর মুখে আহার দিতে পারি নাই। উম্মত ইসলামের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিছি। ইসলাম তো খুব সুন্দরভাবে পাইছেন, মুখের কাছে পাইছেন, অথচ ইসলামের জন্য কত কষ্ট করছেন সাহাবাই কেরাম, সাহাবাই আজমাইন। আল্লাহ রসুল যদি একটু চিন্তা করতেন তো কোনোদিন গুনাহ করতেন না, কোনোদিনও গুনাহ করতেন না। আজান, আমার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। এটা বলতে গিয়ে বলতে হয়, মৃত্যু আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করা দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যু কোনোদিনও কারো কাছ থেকে পারমিশন নিয়ে আসবে না। মৃত্যু আপনাকে একটা মুহূর্ত সময় দিবে না, একটা মুহূর্ত সময় আপনার কাছ থেকে নিবে না। যখন সময় হবে তখন আপনাকে তখন যেতেই হবে। এই জন্য কোন নবী, সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ এই পর্যন্ত তো ওলি, গাউস, কুতুব যারাই এসেছেন সকলকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই জন্য আমার আপনার মৃত্যুর আসার পূর্বে, মৃত্যু পথের যাত্রী হওয়ার পূর্বে মৃত্যুর সামান আমার আপনার গুছিয়ে নেওয়া জরুরি, গুছিয়ে নেওয়া জরুরি। কেননা মালাকুল মউত কখনো কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে, ঘুষ নিয়ে নতজানু হয় না। বলে নাই যে 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, এ পর্যন্ত কেউ বলে নাই। যদি এরকম হইতো তাহলে সমাজের মধ্যে বহু বড় বড় ব্যক্তিরা থেকে যে অনেক বড় বড় ক্ষমতাধর, ফেরাউন লক্ষ কোটি টাকার মালিক ছিল, নমরুদ অনেক সম্পদের মালিক ছিল, সাদ্দাত অনেক সম্পদের মালিক ছিল, আবু জাহেল অনেক সম্পদের মালিক ছিল। রাসূলের জিন্দেগির মধ্যে পাওয়া যায় আবু জাহেলের কাছে 150 বারের উপরে গেছে আল্লাহর নবী ইসলামের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে 150 বারের উপরে গেছে। আবু জাহেল ইসলাম কবুল করেন নাই, আল্লাহ তারা কবুল করেন নাই। আল্লাহ চান না যে আবু জাহেল মুসলমান হোক। আবু জাহেলের জন্য কিন্তু জান্নাত বরাদ্দ ছিল। এই জন্য দোস্ত, বুজুর্গ বন্ধুরা আমার, ইসলামকে জানা, মানা, আমল করার নাম হলো ঈমান। জিন্দেগিটাকে সুন্দর করা, এটার মধ্যে কামিয়াব আছে। জিন্দেগিটাকে সুন্দর করতে পারলে বরকত দিয়ে রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। চাচা আবু তালেবের কাছে মৃত্যুর অন্তিম মুহূর্তে যা বলতেছে, চাচা
কালেমাটা পড়েন, কানের কাছে যায় বলতেছে, চাচা আপনি একটু মুখটা নাড়েন, আমি যেন বলতে পারি যে আমার চাচা, আল্লাহর কাছে আমি বলবো যে আমার চাচা মৃত্যুর মুহূর্তে, পূর্ব মুহূর্তে ঠোঁট লাড়ছে। নাফরমান আবু তালেব বলতেছে, বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, মানুষের কথা শুনতে পারবো, কিন্তু বাপদাদার এই ধর্ম ত্যাগ করতে পারবো না। মৃত্যু হোক, মৃত্যু হোক, মৃত্যু হইলেও ভালো, কিন্তু মানুষের কথা থেকে তো বাঁচা যাবে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ এখন মাথা ছাড়া দিয়ে আছে, দিন থেকে দূরে সরে যাইতেছে, ধর্ম থেকে দূরে সরে যাইতেছে, ইসলাম জানে না, জানার চেষ্টাও করে না, ধর্ম থেকে ধর্মান্তর হইতেছে, বেঈমান হয়ে যেতেছে, ইসলাম বিদ্বেষী হয়ে যেতেছে। সমাজটাকে পরিবর্তন করা আপনার আমার দায়িত্ব। রাসূল আমার আপনার উপরে এই দায়িত্বগুলো অর্পণ করে গেছেন, এই দায়িত্বগুলো আমার আপনার পালন করা জরুরি। সমাজটাকে সুন্দর করা, ইসলামী আলোয় আলোকিত করা, এটা আপনার আমার দায়িত্ব। 70 বছর, 72 বছর, 75 বছর, 80 বছর হয়ে গেছে, বেটা হলো বিড়ি খায়, বেটা হলো বিড়ি খায়, শরম লাগে না? দোস্ত, কিয়ামতের ময়দানে 60 বছর জিন্দেগি যারা পাইছে, আল্লাহ তাদের সাথে কথাই বলবো না। 60 বছর যারা পাইছে, এদের সাথে আল্লাহ কথাই কইব না। আগে ফিট, আগে ফিট, তার আগে ফিট। কারণ জেলখানায় দেখেন না, দাগি আসামি যারা জেলখানায় থাকে, এই জেলখানা যারা থাকে, এদের মধ্যে যারা দাগি আসামি, যখন কেউ পকেট মেরে যায়, ছিনতাই করে যায়, এরা কি করে জানেন না? এই দাগি আসামিগুলো ওই আগে পিটায়, যে অপরাধ তো আমরাও করছি, অপরাধ তো আমরাও করছি, আমরা অপরাধ কইরা, বড় বড় অপরাধ করে জেলখানায় আসি, পকেট মেরে কেউ কি জেলখানায় আহে? ছিনতাই করে কেউ জেলখানায়? এই দাগি আসামির আগে তারা পিটা। আমার মনে হয় এই বুড়া দিন, বুড়া চাচা 70 বছর 80 বছর হয়ে গেছে, এমন যারা বিড়ি খান, এই বিড়ি খান, এই বিড়ি খাওয়িন না করে ওই জান নামে আগে যারা গেছে, এটি আগে পিটাইয়া শেষ করে দেব। এই জন্য বাপ, কতকাল আর বিড়ি খাইবেন? আজরাইলে আর কতকাল ধোকা দিবেন? কতকাল আর বিড়ি খাইবেন? কতকাল আর গুনাহ করবেন? এই জন্য বুড়া বাপ, এখন থেকে এগুলি ছেড়ে দেন। গুনাহ তো জীবনে আর কম হইল না, গুনাহ তো জিন্দিগিতে আর কম করলেন না। বুড়া বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ থেকে নিজেকে গুঠায় নেন, বিড়ি খাওয়ান ছেড়ে দেন, টিভি দেওয়ান বন্ধ করে দেন। আপনার তো উচিত হলো বুড়া হওয়ার সাথে সাথে তো আপনি তো মনটারে মসজিদের সাথে বাইদা রাখা দরকার ছিল। আপনার মাথায় টুপি নাই, মুখে কতুরি দাড়ি যদি থাকলেও আছে, দোয়ানে যায় বিড়ি খান, বিড়ি খাইন না গো। মুখ থেকে যে পরিমাণে বিশ্রী গন্ধ বের হয়, আমার মনে হয় যে তার কাছে শয়তানও আসতে ভয় পায়, যেহেতু আমার তো বড় শয়তান। এই জন্য বাপ, নিজেকে চিনি, নিজেকে চিনি, নিজেকে বুঝি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে নিজে চিনল সে আল্লাহরে চিনল, সে আল্লাহরে চিনল। নিজেকে চিনি, নিজেকে চিনার প্রয়োজন। আল্লাহ আমাদেরকে চিনার মতো তৌফিক দান করেন, তৌফিক দান করেন আমাদেরকে। নিজেকে চিনি, নিজের পরিবারটাকে ইসলামী আলোয় আলোকিত করি, নিজেকে পরিবর্তন করার এই তো সময়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।